এক যুবক তার বাবাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা, তোমরা আগে কিভাবে থাকতে? শীতাতপ নিয়ন্ত্রিত যানবাহন ছিল না, ওয়াইফাই, ইন্টারনেট, কম্পিউটার, অনলাইন শপিং, টিভি, মোবাইল, শপিং মল, মাল্টিপ্লেক্স, এসব তো কিছুই ছিল না। তার বাবা উত্তর দিলেন, ঠিক যেমন তোমাদের প্রজন্ম এখন যেভাবে জীবনযাপন করে। প্রার্থনা নেই, সমবেদনা নেই, সম্মান, শ্রদ্ধাবোধ, লজ্জা, বিনয়, সময় পরিকল্পনা, এমনকি খেলাধুলাও নেই। আমরা যারা 60 থেকে 90 দশকে জন্মগ্রহণ করেছি তারাই ধন্য। আমাদের জীবনে কি কি ছিল শুনবে? স্কুলের পর সন্ধ্যা পর্যন্ত খেলতাম। আমরা কখনো টিভি দেখিনি। আমরা প্রকৃত বন্ধুদের সাথে খেলতাম, ইন্টারনেট বন্ধুদের সাথে নয়। আমরা কখনো তৃষ্ণার্ত অনুভব করলে বোতলের পানি নয়, কলের পানি পান করতাম। আমরা কয়েকজন বন্ধু মিলে একই গ্লাসে পানি খেতাম, তারপরে অসুস্থ হতাম না। আমাদের কখনোই ওজন বাড়েনি, যদিও আমরা প্রতিদিন প্রচুর ভাত খেতাম। খালি পায়ে ঘোরাঘুরি করেও আমাদের পায়ের কিছুই হয়নি। আমাদের বাবা মা কখনোই আমাদের সুস্থ রাখার জন্য কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করেননি। আমরা নিজেদের খেলনা তৈরি করতাম আর সেগুলো নিয়ে খেলতাম। আমাদের বাবা মা কিন্তু ধনী ছিলেন না। তারা আমাদের ভালোবাসা দিয়েছেন, পার্থিব উপকরণ নয়। আমাদের কখনোই সেলফোন, প্লে স্টেশন, এক্সবক্স, ভিডিও গেম, ব্যক্তিগত কম্পিউটার, ইন্টারনেট চ্যাট এই সমস্ত ছিল না। তবে আমাদের প্রকৃত বন্ধু ছিল। আমরা আমাদের বন্ধুদের বাড়িতে বিনা আমন্ত্রণে যেতাম এবং তাদের সাথে খাবার উপভোগ করতাম। আমরা হয়তো সাদা এবং কালো ফটোতে ছিলাম, কিন্তু সেই ফটোগুলিতে রঙিন স্মৃতি খুঁজে পেতাম। আমরা একটি অনন্য এবং সবচেয়ে বোধগম্য প্রজন্ম, কারণ আমরা শেষ প্রজন্ম যারা আমাদের পিতামাতার কথা শুনেছি। তবে আমরা প্রথম প্রজন্ম যারা তাদের সন্তানদের কথা শুনতে হচ্ছে।